হ্যালো গাইস, আজকে আপনাদের যে ভিডিওটা দেখাবো মারুতির কাট আউটটার খারাপ হলে কীভাবে চেঞ্জ করবেন সেই ভিডিও আপনাদের দেখাবো। দেখুন, ফার্স্টে চেক করে নিলাম যে ডায়নামাটা কি সমস্যা ছিল। তো দেখলাম যে কাট আউটার কাটা আছে। ফার্স্ট আপনার এখানে 3 পিস নাট থাকে, নাট 3 পিসই খুলে নিতে হবে। এরপরে দেখুন ডায়নামার একটা স্ক্রুড্রাইভার দিয়ে চার্জ দেওয়ার মতন জায়গা থাকে, সেই জায়গায় চার্জ দেবেন। একবারে না খুললে একটু আগ প্রেস করে নিতে হবে। দেখুন জায়গা পরিবর্তন করে নিয়ে খোলা হচ্ছে। আপনারা চাইলে এইভাবে আপনারা খুলতে পারেন। দেখুন খোলা হয়ে গেছে। কয়েলটার থেকে আর্মেচারটা বেরোচ্ছে না, ওই জন্য হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে খুলতে হয়। দেখছি ডায়নামার কয়েলের একটা তার কাটা আছে। আর কাট আউটটা খারাপ আছে। কয়েলার বোর্ডের আপনার এই নাটটা খুলে নেবেন, তাহলে আপনার বোর্ডটা আর কয়েলটা রিল্যাক্সে বেরিয়ে যাবে। এরপরে যে আপনার ডায়নামার পেছনে যে একটা ঢাকনা দিয়ে থাকে, 3টে নাট দেওয়া থাকে, এই 3টে নাট খুলে নেবেন। তাহলে আপনার ডায়নামার কয়েল আর বোর্ডটা বের করতে সুবিধা হবে। দেখুন বোর্ডের যে একটা নাট দিয়ে বোর্ডটা আটকানো থাকে, সেই নাটটা খুলছি। যাক, আপনাদের একটা কথাই বলবো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। কাট আউটারের হলুদ একটা তার আছে, ওই তারটা বোর্ডের সঙ্গে অ্যাডজাস্টিং করা থাকে। এবার ওই নাটটা খুলে নিতে হবে, স্ক্রু নাট। এটা খুলছি, খোলা হয়ে গেছে। এবার দেখুন বোর্ডটা আর কয়েলটার সেটটা পুরো বেরিয়ে আসবে। এবং কাট আউটটাই শুধু খোলা হচ্ছে, যেটা এখানে ট্রান্সফর্মার মতন দেখতে হয়। কয়েলের একটা তার বোর্ডের থেকে কেটে গেছে, সেটা তাতাল দিয়ে ঝালাই করে দিচ্ছি। যদি কোনো সময় আপনাদের এই কয়েলের তার কেটে যায়, তাহলে আপনারা ব্লেড হোক, শিস কাগজ হোক, ভালো করে কয়েলের যে তার থাকে তারের নিকেলটা খুলে নেবেন, ঘষে নেবেন, ঘষে নিয়ে খুলবেন। এবং কার্বনের সেটটা ঠিক আছে, ওই জন্য কার্বনের সেটটা সেট করে দিচ্ছি। এখানেও একটা স্ক্রু নাট দিয়ে কার্বনের সেট বডির সঙ্গে সেট করা থাকে। কাট আউটটা এটাই খারাপ হয়ে গেছে, এটাই চেঞ্জ হচ্ছে। কাট আউটের 2 পিস স্ক্রু নাট দিয়ে সেট করা থাকে। এক পিস বডি, দেখুন কালো একটা তার আছে বাঁ হাতের নিচে, ওই তারটা স্ক্রু দিয়ে আপনার ওই বডির সঙ্গেই আর্থিং করে দেবেন। ওটা আর্থিংয়ের তার। আর নীল কালারের যে তারটা আছে, ওটা যাবে আপনার কার্বনে। দুটোই কার্বনে যাবে। একটা ফার্স্ট কাট আউটের কাছে যেটা আছে কার্বনের পয়েন্ট, ওটাই যাচ্ছে আপনার নীল কালারের তারটা যাবে। আর হলুদ কালারের যে তারটা আছে, দেখুন বডি বলছে,
হলুদ কালারের তারটা হলুদ কালারের তারটা আপনার বোর্ডের আর কার্বনের সঙ্গে সেট হবে। বোর্ডটার কয়েলটা সেট করে নিচ্ছি, কারণ সেট না করলে আপনার ওইটা হলুদ কালারের তারটা সেট করা যাবে না, ওই কারণে সেট করে নিচ্ছি। দেখুন সেট হয়ে গেছে। এরপর আপনার যে হলুদ কালারের তারটা ছিল, আর বোর্ডেও হলুদ কালারের তার থাকে, সেটা টাইট দিয়ে দিতে হবে। ভালো করে টাইট দেবেন, যাই খুলবেন সব সঠিকভাবে টাইট দেবেন। দেখুন সেই তার দুটো অ্যাডজাস্টিং করে টাইট দিয়ে দেবেন। ডায়নামার কয়েলটা ঠিক করে সেট করে বসাবেন। দেখুন বোর্ড, কয়েল, কাটআউটার, কার্বন সব সেট হয়ে গেছে। এরপরে যে এই স্পোকটা দিচ্ছে, এখানে কার্বনের সেটটা যাতে আরবিসারটা সঠিকভাবে ঢোকে, এই কারণে এই স্পোকটা ঢোকানো হয়। আর আরবিসারটা সবসময় ঘষে পরিষ্কার করে নেবেন। যখন পরিষ্কার করে দিলে আপনার কার্বনটা ভালো ক্ষয় হলে আপনার লাইনও ভালো সারবে, এই কারণেই ওটা ঘষে পরিষ্কার করা হয়। দেখুন এইভাবে সেট করবেন। এই 3টে নাট সমানভাবে টাইট দেবেন, কারণ সমানভাবে টাইট না দিলে আপনার ডায়নামার এক পেস কম বেশি হয়ে যাবে। হয়ে গেলে আপনার ডায়নামার বিয়ারিংটা জাম করবে ভিতরে। সমানভাবে 3টে নাটই টাইট দেবেন। দেখুন টাইট হয়ে গেছে। এরপরে পেছনের যে প্লেটটা ছিল সেটা এখানে সেটিং করে দিচ্ছি। সেটিং করার পরে আপনাদের ডায়নামাটা চেক করেও দেখিয়ে দেবো যে কাজটা সঠিক হয়েছে না। দেখুন ডায়নামাটা একবারে চেক করে দেখানো হচ্ছে। যাক, ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখুন লাইটটা অটোমেটিক যখন আমি ঘোরাচ্ছি অটোমেটিক লিভে যাচ্ছে। ডায়নামা ওকে, সাকসেসফুল। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।